বারবার কইছি রাত বেরাইতে আমাগো বাড়িতে আয়ো না, একটা প্যাচ লাগবে। তোর মাথায় তো মেলা বুদ্ধি, তুমি প্যাচটা খুললা দাও। তোমারে কইছিলাম না বুড়ির লগে মিল দিয়ে বুড়ির কলিজার ভিতরে যাইবা, তুমি তো বুড়ির চোখের সীমানাও যাইতে পারো নাই। কি কর, আমি তো বুড়ির কথাই সাদ্দাম মোল্লার মাথায় পিস্তল ঠেকাচ্ছি। বুড়ির ভাবসাব কিন্তু বেশি একটা সুবিধা নেই, বিপদের গন্ধ পাইতেছে। বুড়ি আর তুমি দুইজনের মাথা ভর্তি জিলাপি প্যাচ। আচ্ছা আমারে কও তো, তোমরা বিপদের গন্ধ আগে আগে কেমনে পাও? তা তো আমি কমু না। এই কথাটা হইলো মহাপেশ। আচ্ছা বাদ দাও, আমগো পীড়িতের ঝড় তুফান থামু কেমনে, এই বুদ্ধিটা দাও আগে। আমার কাছ থেকে কয়টা দিন 1 মাইল দূরে থাকো। এইটা তো আমি পারব না, তার চাইতে কও আমি গিয়া খুন করি। তাইলে আর কি করার, আমার এই খুন করো। তোমারে তো অনেক আগে পীড়িতের গুল্লি মাইরা খুন করে রাখছি জানু, কি বুঝলা? এই তুমি দাড়ি কাটো না কেন? আরে কি করব, 2 দিন পর পরই দাড়ি খালি বড় হয়ে যায়, বারবার শেভ করতে ভালো লাগে, তাই ভাবলাম এখন একটু রাইখা দিই কেমন লাগে দাড়ি। আমার লগে কোনো কথাই কইবা না, যাও। একটা চা দে তো। আরে তুই নাজু না? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? এটা তোর দোকান? আমার পোলাপান তোর দোকান ভাঙচুর করছে? হ্যাঁ ভাই। আরে আমি তো জানতাম না, আর পোলা পাইনি। যাই হোক, তোর যা ক্ষতি হয়েছে আমি পোষাই দিব মনে। না ভাই থাক, ওইসব আর লাগবো না, যা হবার তা তো হয়ে গেছে। আরে তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুই তো আমার ছোট ভাইয়ের মতো। তোর পোলায় ওই কুত্তার সাথে কাজ করে। না মানে সাদ্দাম ভাই, ওই চেয়ারম্যানের মা আমার মা হারা পোলাটারে একটু আদর করে, এই আর কি। আরে আদর কি রে? তোর পোলার হাতে পিস্তল তুলে দিছে মরণের রাস্তায় যাওয়ার লেগা। তোর পোলায় আমার মাথায় পিস্তল ঠেকায়, কপাল ভালা আমি ওরে মেরা ফেলাইনি। তুই তো আমার ভালো করেই চিনস। সাদ্দাম ভাই আপনি তো ভালো করেই জানেন, ওই চেয়ারম্যান বাড়ির কেউ ডাকলে গেলেও বিপদ, আবার না গেলে আরো বেশি বিপদ। ওই চেয়ারম্যান বাড়িতে কেউ ঢুকলে কেউ আর জিন্দা ফিরে আসে না, একবারে লাশ হয়ে ফিরে আসে। তার মানে তোর পোলারে চেয়ারম্যানের মায় সিস্টেমে ফেলাই গেছে। ভাই আমার চাইতে তো তাগরে আপনি ভালো করে চিনেন। তুই তো আমারেও চেনস নাজু, আমার চেয়ে বড় রাক্ষস এই গ্রামে আর একটাও নাই। মোল্লা আর চেয়ারম্যান বাড়ির মাঝখানে তোর পোলার রাইতে দিস না, পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না। ভাই মা হারা পোলা আমার, আমি অনেক কষ্ট করে এই বুকুলিয়া মানুষ করছি। এখন আপনারা যদি আমার বুক খালি করেন তাহলে তো আমি জোর করে আপনাদেরকে কিছু করতে পারবো না। আমি খালি হাত জোর করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে পারি, আর কিছু করতে পারি না। আপনি দয়া করেন ভাই, দয়া করেন।